ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল আইসিটি সুপারভাইজার 2019 পরীক্ষার প্রস্তুতির জন্য প্রিভিয়াস ইয়ারের ম্যাথমেটিক্সের উপর কিছু কোশ্চেন আমরা সলভ করব। ফ্রেন্ডস, এটা কোশ্চেন সেট নাম্বার 6। তোমরা যদি 1 থেকে 5 পর্যন্ত কোশ্চেন সেটের ভিডিওগুলো না দেখে থাকো, তাহলে ভিডিওর ডান দিকের উপরের আই বাটনটা ক্লিক করে তোমরা সব ভিডিওগুলো দেখতে পারো। ফ্রেন্ডস, কোশ্চেন সেট 6 এর যে সমস্ত চ্যাপ্টার থেকে কোশ্চেন থাকবে সেগুলো হলো গড়, বয়স, অনুপাত সমানুপাত, সময় এবং গতি, সংখ্যা পদ্ধতি। ফ্রেন্ডস, ভিডিও শেষে তোমাদের জন্য এক্সারসাইজ বা অনুশীলন থাকবে। তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলে এই এক্সারসাইজগুলো তোমরা সহজেই করতে পারবে। প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। ফ্রেন্ডস, সমস্ত চাকরির পরীক্ষার নোটিফিকেশন এবং ম্যাথমেটিক্সের উপর শর্ট ট্রিক্স, কনসেপ্ট এবং কোশ্চেন অ্যান্সার ভিডিও পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটাকেও প্রেস করে নাও। ফ্রেন্ডস, এখন আমরা শুরু করব কোশ্চেন নাম্বার 1 গড়ের চ্যাপ্টার থেকে। একটি শিশু বিকাশ কেন্দ্রে জুলাই মাসের 2, 3, 4, 7, 8, 9, 12 তারিখের মোট শিশু খাদ্য প্রস্তুতি সামগ্রীগুলির খরচের হিসাব নিম্নরূপ: চাল 70 কেজি 350 গ্রাম, ডাল 3 কেজি 500 গ্রাম এবং তেল 1 কেজি 400 গ্রাম। তাহলে গড়ে দৈনিক ওই কেন্দ্রে কোন উৎপাদন কত করে খরচ হয়েছে? ফ্রেন্ডস, পরীক্ষার অ্যাকচুয়াল কোশ্চেনে কিন্তু এইভাবে লেখা থাকবে না যে কোশ্চেনটা কোন চ্যাপ্টার থেকে এসেছে। যেমন আমি এখানে লিখে রেখেছিলাম এই কোশ্চেনটা হচ্ছে গড়ের চ্যাপ্টার থেকে, কিন্তু কোশ্চেন দেখে যদি তোমাদের বের করতে হয় এটা কোন চ্যাপ্টারের অঙ্ক, সেটা দেখো এখানে লাস্টে লেখা আছে গড়ে দৈনিক কত করে খরচ হয়েছে। তাই তোমরা এটা দেখেই বুঝতে পারবে এই কোশ্চেনটা এসেছে গড়ের চ্যাপ্টার থেকে। ফ্রেন্ডস, এখানে যে ইম্পর্টেন্ট টার্মস গুলো আছে সেগুলো আমরা দেখব। এখানে কিন্তু লেখা আছে জুলাই মাসের 2, 3, 4, 7, 8, 9, 12 তারিখ, 7টা দিনের কথা বলা আছে। দেখো এই 7 দিনটাই কিন্তু ইম্পর্টেন্ট। এখানে কি কি তারিখ দেওয়া আছে সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট নয়, এখানে টোটাল কতদিন খরচ হয়েছে সেটাই ইম্পর্টেন্ট। কেন সেই 7 দিনে মোট কত চাল খরচ হয়েছে তার হিসাব দেওয়া আছে। এখানে কটা দিন দেওয়া আছে, এখানে 7 দিন দেওয়া আছে। এখানে লেখা আছে সেই 7 দিনে মোট কত খরচ হয়েছে। এখানে 7 দিনে চাল খরচ হয়েছে 70 কেজি 350 গ্রাম। এখানেও সেই 7 দিনে ডাল খরচ হয়েছে 3 কেজি 500 গ্রাম। সেই 7 দিনে তেল খরচ হয়েছে 1 কেজি 400 গ্রাম। তাহলে গড়ে দৈনিক চাল, ডাল এবং তেল কত খরচ হয়েছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে 7 দিনে যদি চাল খরচ হয় 70 কেজি 350 গ্রাম, তাহলে একদিনে কত হবে? সেই 70 কেজি 350 গ্রামকে 7 দিন দিয়ে ভাগ করলে কিন্তু গড়ে দৈনিক চাল কত খরচ হয়েছে সেটা বেরিয়ে আসবে। ফ্রেন্ডস, এই ভাগটাও খুব সিম্পল। 70 কে 7 দিয়ে ভাগ করলে হয় 10, এটা হবে 10 কেজি। 350 কে 7 দিয়ে ভাগ করলে হয় 50 গ্রাম। মানে 10 কেজি 50 গ্রাম চাল পার ডে খরচ হয়েছে, মানে গড়ে দৈনিক চাল খরচ হয়েছে 10 কেজি 50 গ্রাম। নেক্সট আমরা দেখব দৈনিক ডাল কত খরচ হয়েছে। ডাল টোটাল কত আছে? 3 কেজি 500 গ্রাম, মানে 3500 গ্রাম। 3500 কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে এটা কত হয়? 500। তাহলে ডাল পার ডে কত খরচ হয়েছে? 500 গ্রাম। সিমিলারলি আমরা তেলটা দৈনিক গড়ে কত খরচ হয়েছে সেটাও বের করতে পারবো। ফ্রেন্ডস, এখানে দেখো তেল কত আছে? 1 কেজি 400 গ্রাম, মানে 1400 গ্রাম। সেই 1400 কে 7 দিয়ে ভাগ করলে হয় কিন্তু 200 গ্রাম। ফ্রেন্ডস, তাহলে গড়ে দৈনিক চাল খরচ হয়েছে 10 কেজি 50 গ্রাম, ডাল খরচ হয়েছে 500 গ্রাম এবং তেল খরচ হয়েছে 200 গ্রাম। ফ্রেন্ডস, এখন আমরা সলভ করব কোশ্চেন নাম্বার 2 বয়সের চ্যাপ্টার থেকে। 819 টাকা 3 বন্ধুর মধ্যে এমন ভাবে ভাগ করে দাও যেখানে প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু সেটা দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু পায় ওই প্রথম 2 বন্ধুর প্রাপ্য টাকার অর্ধেক। সে তাহলে কত টাকা পেয়েছে? ফ্রেন্ডস, আই এম সরি, এটা কিন্তু বয়সের চ্যাপ্টারের কোশ্চেন। ফ্রেন্ডস, আমরা ধরবো প্রথম বন্ধু পায় 2x টাকা, তাহলে দ্বিতীয় বন্ধু কত পাবে? 4x টাকা। এখানে প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়। দেখো তৃতীয় বিন্দু কিন্তু প্রথম বন্ধু এবং দ্বিতীয় বন্ধু যা পায় তার কিন্তু অর্ধেক পায়। 2x প্লাস 4x বাই 2, 6x বাই 2 হয় 3x। ফ্রেন্ডস, কোশ্চেন অনুযায়ী 3 বন্ধু টোটাল টাকা পেয়েছে 819 টাকা, মানে 2x প্লাস 4x প্লাস তৃতীয় বন্ধুর টাকা 3x, এটা হয় 819 টাকা। 2 প্লাস 4 হয় 6, 6 প্লাস 3 হয় 9, এটা হয় 9x ইজিক্যাল টু 819। তাহলে x ইজিক্যাল টু কত হয়? 91। তাহলে প্রথম বন্ধু কত পায়? 2x, মানে হচ্ছে 91 ইন্টু 2, এটা হচ্ছে 182। দ্বিতীয় বন্ধু কত পায়? 4x, 91 ইন্টু 4, 364। তৃতীয় বন্ধু কত পায়? 91 ইন্টু 3, 273, 273 টাকা পায় তৃতীয় বন্ধু। ফ্রেন্ডস, তাহলে প্রথম বন্ধু পায় 182 টাকা, দ্বিতীয় বন্ধু পায় 364 টাকা এবং তৃতীয় বন্ধু পায় 273 টাকা। ফ্রেন্ডস, এখন আমরা যাব কোশ্চেন নাম্বার 3 অনুপাত এবং সমানুপাত চ্যাপ্টার থেকে। এক সমিতির যতজন সভ্য ছিল প্রত্যেকের ঠিক ততগুলো 2 টাকা দেওয়ায় টোটাল 14,112 টাকা উঠেছে। 14,112 টাকা উঠেছে। ফ্রেন্ডস, এখানে যে ইম্পর্টেন্ট টার্মসটা আছে সেটা হলো প্রত্যেকে ততগুলি, মানে এখানে যদি x জন সদস্য থাকে তাহলে প্রত্যেক সদস্য কিন্তু টাকা দিয়েছে x ইন্টু 2, এই অ্যামাউন্টে টাকাটা দিয়েছে। টোটাল যদি 5 জন সদস্য থাকতো তাহলে প্রত্যেকে দিত প্রত্যেকের ঠিক ততগুলো, মানে 5 ইন্টু 2, 10 টাকা করে টাকা দিত। x জন
x গুণ 2 টাকা দিয়েছে, প্রত্যেকে ঠিক ততগুলি 2 টাকা, x জন এক্সট্রা 2 টাকা দিয়েছে, মানে x ইন্টু 2 গুণ হয়। যদি x জন যদি প্রত্যেকেই x ইন্টু 2 টাকা দেয় তাহলে সেটা হয় 14,112 টাকা, মানে x ইন্টু এই x ইন্টু 2, রাইট? যেহেতু প্রত্যেকে ততগুলি 2 টাকা দিয়েছে, x জনের প্রত্যেকেই এক্সট্রা 2 টাকা দিয়েছে, তাই এটা x ইন্টু 2 হয়েছে 14,112। এক্স স্কোয়ার ইন্টু 2 হবে 14,112। এক্স স্কোয়ার ইজ ইকাল টু 14,112কে 2 দিয়ে ভাগ করলে হয় 7056। এক্স স্কোয়ার ইজ ইকাল টু তাহলে এটা 84 এর স্কোয়ার। কেন 84 এর স্কোয়ার হয়? 7056 বা 7056 এর বর্গমূল হয় 84, তাই এটা x ইজ ইকাল টু হবে 84। এই সমিতির টোটাল সদস্য ছিল কিন্তু 84। ফ্রেন্ডস, এখন আমরা যাব কোশ্চেন নাম্বার 4, সময় এবং গতি থেকে। একটি যাত্রীবাহী এবং মালগাড়ির গতিবেগের অনুপাত 4:3। মালগাড়িটি যদি 4 ঘন্টায় যায় 84 কিলোমিটার, তাহলে যাত্রীবাহী গাড়িটি 2 ঘন্টায় যাবে কত কিলোমিটার? 4 ঘন্টায় যায় যদি 84 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় যাবে 21 কিলোমিটার, রাইট? যাত্রীবাহী এবং মালগাড়ির গতিবেগের অনুপাত ছিল 4:3 এবং মালগাড়িটি ঘন্টায় যায় কিন্তু 21 কিলোমিটার, তাহলে যাত্রীবাহী গাড়িটির গতিবেগ কত হবে? এখানে দেখো 3 সাথে 21, মানে 3 এর 7 গুণ হচ্ছে 21, তাহলে 4 এর 7 গুণ যেটা হবে 28 কিলোমিটার পার আওয়ার হবে এই যাত্রীবাহী গাড়িটির গতিবেগ। তাহলে কি হলো, যাত্রীবাহী গাড়িটি যদি 1 ঘন্টায় যায় 28 কিলোমিটার, তাহলে 2 ঘন্টায় কত যাবে? 28 ইন্টু 2, 56 কিলোমিটার। ফ্রেন্ডস, এখন আমরা যাব কোশ্চেন নাম্বার 5, সংখ্যা পদ্ধতি চ্যাপ্টার থেকে। যদি 3√5 প্লাস √125 ইজ ইকুয়াল টু 17.88 হয়, তাহলে √80 প্লাস 6√5 এর মান কত হবে? এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কি হবে? 3√5 প্লাস 25 ইন্টু 5 হয়, এটাকে কি লিখতে পারি? 3√5 প্লাস এই যে 25টার বর্গমূল বের করলে কি হবে? 5, এটা কি থাকবে তাহলে? √5। এই 3 প্লাস 5 কত হয়ে যাবে? 8, √5 ইজ ইকুয়াল টু 17.88, তাহলে 8√5 ইজ ইকুয়াল টু হয় 17.88। এটাকে সিম্পলিফাই করলে কি হবে দেখো, √80 হয় 16 ইন্টু 5, মানে 16 এর বর্গমূল বের করলে হয় 4√5। √80 মানে হচ্ছে 4√5, এটা হলো 4√5 আর এটা হলো 6√5, তাহলে এটা হবে 10√5। যদি 8√5 হয় 17.88, তাহলে 10√5 কত হবে দেখো, এটা 10/8 গুণ হবে, তাই না? 17.88 ইন্টু 10/8, 8 থেকে জাস্ট 10 হয়েছে, মানে এটা 10 এর 8 গুণ, এর ভ্যালুটা বাড়বে, এর ভ্যালু কি হবে? এটা হবে 22.35। ফ্রেন্ডস, এখন এক্সারসাইজ। ফ্রেন্ডস, এখন তোমাদেরকে এই দুটো কোশ্চেনকে সলভ করে তার উত্তর কি হবে কমেন্ট সেকশনে তোমাদেরকে লিখতে হবে। ফ্রেন্ডস, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ফ্রেন্ডস, অল দ্য বেস্ট এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।